গরিব হইতে পারি কিন্তু কারো কাছে কোনোদিন কিছু চাইয়ে খায় না। শখ করে তো বাবা একটা জিনিস কিনে দেয়, সেটা পায় না, নিজের কাছে খারাপ লাগে। আমার আজ ছোটবেলায় গাছ থেকে পড়ে ভেঙে গেছিল, 13-14 বছর বয়স। তখন তখন হাসপাতালে নিয়ে গেছিল, গেলে ডাক্তারের ভুল ট্রিটমেন্টে ইনফেকশন হয়ে গেছে, গিলে কাটে ফেলানো। না, অভ্যেস হয়ে গেছে। ধরেন 8-10 বছর ধরে গাড়ি চালাচ্ছি, তো এটা আমার অভ্যেস হয়ে গেছে। আর এটার পরে আমার সংসার নির্ভর সবকিছু। এটা আমার ফ্যামিলিতে আমার স্ত্রী আছে, 2টা বাচ্চা আছে, মানে 2টা মেয়ে। আমার মা আছে, বাবা নেই, 2টা ভাই আছে, 2টা ভাইরেও বিয়ে দিছি। আমি সংসারের বড়। না, ওইটা ওরকম না। মনে করেন যে আমার 2টো ভাই কর্মজীবী, 2টাই কর্ম করে। ছোটবেলা থেকেই কর্ম করি, প্রায় 8-10 বছর বয়স থেকে আমার বাবার সাথে কর্ম করি। তখন একটা দুর্ঘটনায় আর কি আমার বাবাও অসুস্থ, তখন আমার একটা ভেঙে দেয়। তখন থেকে মনে করেন যে আমি এই অটো লাইন বাইছে নিছি, নিয়ে সেই দূর থেকে অটোই চালাই। যেহেতু মনে করেন কর্ম তো করে খেতে হবে, মানুষের কাছে আত্মর পারতে পারবো না, সেই হিসেবে মনে করেন যে একটা কর্ম, যে এটা ফিল হয় যে বাবা যদি থাকতো তাহলে যে কোনো একটা আমার ব্যবসা প্রতিষ্ঠান ধরাই দিত, কিন্তু সেটা নেই। এখন নিজের পর থেকে যেটা ভাড়া নিয়ে চালাচ্ছি, এই ঢাকা শহরে আইছি মনে করেন যে সেই যে 5 বছর ধরে এটাইছি। দেশে নিজস্ব একটা গাড়ি ছিল, সেটা বিক্রি করে দিয়ে তো হালকা পাতলা একটু ঝামেলার কারণে আসছি সেই দূরতে এখানে ফ্যামিলি। বাবা সবথেকে বেশি ফিল হয় আমার মনে করেন যে ধরেন তার কাছে টাকা চাইছি যে বাবা 10টা টাকা দেন, কিন্তু এখন সেটা পায় না। বা ঈদের সময় একটা জিনিস কিনে দেওয়া, শখ করে তো বাবা একটা জিনিস কিনে দেয়, সেটা পায় না, নিজের কাছে খারাপ লাগে। এখন আমি সাহায্য কারো কাছে নিই না, সত্যি কথা, যেটা কারোর কাছে সাহায্য চাইও না, নিও না। যদি কেউ স্ব-ইচ্ছায় কিছু দিতে চাই সেটা, তাই ছাড়া মনে করেন যে আমি গরিব হইতে পারি কিন্তু কারো কাছে কোনোদিন কিছু চাইয়ে খাই না। অনেক লোক আছে, আগের দিনকার আমার সামনে একজন একখান ঠ্যাং নেই, ভিক্ষা চাইতে আইছে। আমি বললাম যে ভাই তোমার একখান ঠ্যাং নেই, আমার একখান হাত নেই, আমি গাড়ি চালাই খাচ্ছি, কষ্ট করে খাচ্ছি, তোমার একখান ঠ্যাং নেই, তুমি তো ভালোভাবে গাড়ি চালাই খাইতে পারো, তা তুমি খাও না। তা সে বললো যে ভাই আমার এটা ভালো লাগে, আমি গাড়ির কাজ করবো। যার কাছে যেরকম মনে করেন যে আমি একটা ভালো ফ্যামিলির ছেলে, এই জন্যই মনে করেন যে আমি মানুষের কাছে হাত পাতা, মানে নিজের একটা মান সম্মান বোধ আছে, এই জন্য আমি কারোর কাছে হাত পাতি না, নিজে কর্ম করে খাই। তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছে এই যে আমি নিজের চোখে দেখছি একটা ছেলে 2টা হাত নাই, 2টা পা নাই, সেও অটো চালাচ্ছে, তাহলে সে তো যার কাছেই যাবে মনে করেন যে সে তারা ফিরেবে না, 2টা হাতও নাই, 2টা পাও নাই, এই জায়গা থেকে নাই, তা সে গাড়ি চালাচ্ছে। আমি দেখে এটা অবাক, তাহলে আমি এক হাত থাকাকালীনই কেন আমি গাড়ি চালাবো, আমি কেন ভিক্ষা করবো? আমি তো কাজ করতে পারতেছি, আমি কাজ করতে পারতেছি, নিজের মুখে ভাত দিতে পারতেছি, ফ্যামিলি চালাইতে পারতেছি, সবই করতে পারছি, তাহলে আমি কেন মানুষের কাছে হাত পাইতে ছোট হবো? হয়তো 2জন দিবে, 10জন ফিরেই দেবে, আমি কেন করতে যাবো? আমি গাড়ি চালাচ্ছি, এই যে মনে করেন যে প্রত্যেক দিন আল্লাহর রহমতে আমার মনে করেন যে 1000 খানিক টাকা থাকে, 800, 900, 1000 থাকে, এটাই আমার পুরো ফ্যামিলি সুন্দরভাবে চলে যায়। তাইতে মানুষের কাছে হাত পাতে, সবাই কর্ম করুক, এটাই যে যারা মনে করেন যে কর্ম করার ক্ষমতা আছে তারা সবাই কর্ম করে খাক, মানুষের কাছে হাত না পাক, এইটাই। তাহলে মনে করেন যে আমাদের যে অবহেলাটা মানুষ করে, এই অবহেলাটা হবে না। অনেক লোকে আছে আমারও বলে যে তুমি কষ্ট করে খাচ্ছাও, অনেক জনে আছে মনে করেন যে 50 টাকার ভাড়া 100 টাকা দিয়ে দেয়, চাওয়া লাগে না, মানুষ কর্ম দেখেই মানুষকে দিয়ে দেয়। আমি 10 টাকা যাবো, আমার 5 টাকা দেবো, ওইটা ছাড়া আমার এটা ভালো না, এই জন্য আমি এই কর্মটা বেছে নিচ্ছি ছোটবেলা।